আসসালামু আলাইকুম। মনিরিমাস কিচেনে আজকের এপিসোডে থাকছে কাঁঠালের সিডস দিয়ে মজাদার মাংস রান্নার রেসিপি, আর সাথে থাকছে কাঁঠালের সিডস ক্লিন করার টিপস। এখন কাঁঠালের সিজন, এই সময় কম বেশি সকলের বাসায় কাঁঠালের সিডস থাকে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি কাঁঠালের সিডস দিয়ে মজাদার মাংস রান্না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আসি। প্রথমেই কাঁঠালের সিডসগুলি ক্লিন করার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। একদম ডুবিয়ে রাখতে হবে যাতে করে উপরের লাল খোসাটা উঠে আসে। আমি রান্নার 1 ঘন্টা আগে এভাবে ভিজিয়ে ঢেকে রেখে দিয়েছি এক সাইডে। এবারে আমি এই কাঁঠালের সিডস দিয়ে মাংস রান্না করব। এজন্য এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, আর এই মাংসটা হাড় চর্বি সহ নিয়েছি। গরুর মাংসের সাথে কাঁঠালের সিডস দিয়ে কিন্তু অনেক মজা হয়। এখন এটা আমি রান্নায় চলে যাচ্ছি। একটা কড়াই নিয়েছি এবং 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি। আর এখন কাঠ মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 6টার মতো এলাচ, 2টো তেজপাতা, 5-6টা লবঙ্গ আর 2টো দারুচিনি দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ, হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে রসুন আর 1 টেবিল চামচ পরিমাণে আদা পেস্ট। ভালোভাবে নেড়ে এটা একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এভাবে করে আমি 2-3 বার ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে 2-3 বার ঢাকনা দিয়ে কষাতে হবে। এই মাংসটা যত কষানো ভালো হবে, মাংসের তরকারিটা খেতেও কিন্তু ঠিক ততই মজা হবে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। আবারও কিছুক্ষণ পরে তুলে দেখি মাংস থেকে পানি বের হয়েছে কিছুটা। এই মাংসের পানি দিয়ে আমি ভালোভাবে মিডিয়াম টু লো হিটে কষিয়ে নেব। একটু ঢেকে রেখে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হলে এখন এর ভিতরে আমি 1 লিটার পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। মাংসটা আধা সিদ্ধ করে নিব। সম্পূর্ণ পানি এখনও আমি দেই নেই যাতে করে আমি কাঁঠালের সিডসগুলো দেবো, এজন্য আধা সিদ্ধ করে নেব। এজন্য 1 লিটার পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি কাঁঠালের সিডসগুলি পরিষ্কার করে নিচ্ছি। আমি পানিটা সেকে নিয়েছি, গরম পানিটা। এবার এরকম একটা মাজনি দিয়ে আমি এভাবে ঢলে নিচ্ছি, এভাবে ক্লিন করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কিভাবে নিচ্ছি। এভাবে করে কিন্তু খুবই সহজ হয় পরিষ্কার করতে। আমি পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মাংস কষানো শেষ প্রায়। এরকম সামান্য পরিমাণে পানি ঝোল থাকবে যাতে করে আমি এই কাঁঠালের সিডসগুলি কষাতে পারি। সামান্য পানি রেখে এর ভিতরে সিডসগুলি দিতে হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ভালোভাবে 2-1 বার কষিয়ে নেব। এই পর্যায়ে হাই হিটে দেয়া যাবে না, তাহলে পুড়ে যাবে আর কষানো ভালো হবে না। এজন্য মিডিয়াম টু লো হিটে আমি কষিয়ে নিচ্ছি। 2-3 বার ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে প্রয়োজন মতো পানি দিতে হবে। এবারেও আমি 1 লিটার পরিমাণে পানি দিয়েছি যাতে করে কাঁঠালের সিডসও সিদ্ধ হয়ে যাবে আর মাংসও সিদ্ধ হবে সুন্দর। আর এখন আদা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি।
মোটামুটি 1 ঘন্টা সময় লাগছে। তো এই যে দেখেন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর কাঁঠালের সিজটাও সিদ্ধ হয়ে গেছে, একদমই পারফেক্ট। এবারে আমি একটা বাগার দিয়ে নেব এই মাংসটা। তো এখানে আমি 3টা পেঁয়াজ কেটে দিয়েছি আর 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিছি আর 3-4টার মতো শুকনো মরিচ দিয়েছি, যাতে করে মরিচের একটা সুন্দর ভাজা ভাজা স্মেল আসে মাংসের ভিতরে। হালকা ব্রাউন করে এখন আমি অন্য চুলায় দিয়ে দিচ্ছি। এক চুলায় মাংস থাকবে আর অন্য চুলায় কিন্তু আমি এই বাগারটা দিয়েছি, ঢেলে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচেরও সুন্দর একটি ফ্লেভার আছে, যাতে করে মাংসে ঢুকে যায়। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। এখন পরিবেশনের পালা, পরিবেশন করে দেখাচ্ছি। ওয়াও, জাস্ট লুকটা দেখেন কতটা ডিলিজিয়াস। এই মাংস রান্না যেমন গরম ভাতের সাথে মজা, ঠিক তেমনই রুটি ও পরোটার সাথেও কিন্তু অনেক মজা হয়। আর ভিডিওটি খুব সহজেই উপস্থাপন করেছি, আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের একটি লাইক কমেন্টে পরবর্তী ভিডিও করার অনেক উৎসাহ পাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।